জুলাই সনদ স্বাক্ষর করাকে ঘিরে এনসিপি এবং জামাতের মধ্যে এখন দূরত্ব আরো বাড়ল। এনসিপি নেতারা গত কয়েকদিনে যে বক্তব্য দিচ্ছেন তাতে বোঝা যাচ্ছে তাদের ক্ষোভ জামাতকে লক্ষ্য করে। বাংলাদেশের সর্বশেষ 24 ঘন্টার ফিরিস্থি যদি আমি আপনাদেরকে বলি, প্রথমত ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড। সেখানে প্রায় 15,000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপিকে ব্যর্থ করে জুলাই সনদ বাস্তবায়ন হতে যাচ্ছে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে। তাহলে এটা হবে ইউনূসের একটা চমৎকার খেলা। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ কেউ বলছেন যে না, এটা ঠিক হয়নি। কেউ কেউ বলছেন যে সবসময় যদি এমনই চলতে দেওয়া হয় তাহলে এই দেশে যে একটা সরকার আছে সেটাই বা কি বোঝার সুযোগ আছে। আবার কেউ কেউ বলছেন যে না, এই মানুষগুলো দিয়ে তো আপনি আজকের দিনে সরকার গঠন করছেন, সো এদের বিরুদ্ধে আপনি আবার এই অ্যাকশনটা কি নেওয়া সুযোগ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো হবে, সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে উপলব্ধি করতে পারছেন আজকের এই ভিডিও কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং সমালোচিত কিছু ভিডিও নিয়ে আজকের এই ভিডিও আমরা সাজিয়েছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন বর্তমান রাজনীতি আলোচনাটি কি হতে পারে এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। জুলাই সনদ স্বাক্ষর করাকে ঘিরে এনসিপি এবং জামাতের মধ্যে এখন দূরত্ব আরো বাড়ল। এনসিপি নেতারা গত কয়েকদিনে যে বক্তব্য দিচ্ছেন তাতে বোঝা যাচ্ছে তাদের ক্ষোভ জামাতকে লক্ষ্য করে, এবং তারা বলছে যে জামাত রীতিমতো বেইমানি করেছে কেন? তারা বলেছে যে তারা শপথ অনুষ্ঠানে যেতে পারে, গেলেও স্বাক্ষর করবে কিনা সময় বলে দেবে। এই যে কৌশলী কথাবার্তা, তাতে মনে করা হচ্ছিল যে জামাত হয়তো গণফোরামের মতন স্বাক্ষর অনুষ্ঠানে যাবে কিন্তু স্বাক্ষর করবে না, কিন্তু দেখা গেল যে তারা স্বাক্ষর করেছে। এতে এনসিপি আরো হতাশ হয়েছে। ফলে এনসিপি জামাতকে নিয়ে যে ভাবছিল যে নির্বাচনী জোট করা যায় কিনা, সেই জায়গা থেকে আরো হোঁচট খেয়েছে, এবং সেই কারণে এই যে বেইমানি করার কথা বলছে, প্রতারণা করার কথা বলছে, এটা বিএনপির অবস্থানটা ছিল পরিষ্কার, তারা স্বাক্ষর করবে। এ ব্যাপারে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, এবং সবাই জানতো যদি কেউ স্বাক্ষর না করে বিএনপি করবে। এবং বিএনপি তো করেছে জামাতের কারণে বাকি যত ইসলামপন্থী যত রাজনৈতিক দলগুলো ছিল সবাই করেছে। ফলে দেখা গেল বাড়তে বাড়তে সেটা 30টা রাজনৈতিক দলের মধ্যে 25টাই করছে। এত বড় এইরকম বিপুল বেগে স্বাক্ষর করাটা, এটা এনসিপির জন্য একেবারে রীতিমতো বজ্রাঘাত হয়েছে। তারা ভাবতে পারেনি যে এত বড় বিপর্যয় হবে। তারা মনে করছে যে তাদের সমর্থনে হয়তো অনেক রাজনৈতিক দল করবে না। আবার যে রাজনৈতিক দলগুলো করেনি, গণফোরাম সহ 4টি বাম রাজনৈতিক দল, তারা আবার ভিন্ন সূত্রে, সেটা হচ্ছে স্বাধীনতার যে ঘোষণাপত্র যুক্ত না থাকার কারণে। তো সেই দাবিটাও আবার পূরণ করেছে সংশোধনীর মাধ্যমে। তো মোটামুটি বোঝা যাচ্ছে যে এখন জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করাকে ঘিরে এনসিপি একেবারে একঘরে, অর্থাৎ তাদের পাশে আর কেউ নেই। এমনকি ওই যে গণফোরাম সহ যারা স্বাক্ষর করেনি, তারা এনসিপির সেন্টিমেন্টের কারণে তারা স্বাক্ষর করেনি বিষয়টা তা না, বা এনসিপির সাথে তাদের একটা ভালো সংযোগ হয়েছে, তারা মিলে করছে না তা না। এনসিপির ইস্যুটা আলাদা, যে তাদের আইনি ভিত্তি দিতে হবে, আর বা বাম যে রাজনৈতিক দলগুলো গণফোরাম সহ তাদের হচ্ছে স্বাধীনতার সনদ। তো এটার মধ্যে আবার পার্থক্য। ফলে এই মুহূর্তে এনসিপির কোনো রাজনৈতিক মিত্র নেই। যদিও শফিকুর রহমান সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে ঘিরে নাহিদ ইসলাম যা বলেছেন, শফিকুর রহমানও সেই একটা বিবৃতি দিয়েছেন এবং বলেছেন যে এটা ভালো হয়নি, এটা শিষ্টাচার বহির্ভূত, জুলাই যোদ্ধাদেরকে স্বৈরাচারের দোষর বলা। যদিও সালাউদ্দিন আহমেদ জোর দিয়ে বলেছেন যে তিনি জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোষর বলেনি, যারা বিশৃঙ্খলা করেছে তাদেরকে বলছে স্বৈরাচারের দোষর, এবং প্রকৃত সরকারের দোষররা বিশৃঙ্খলা চেষ্টা করেছে, প্রকৃত জুলাই যোদ্ধারা এই বিশৃঙ্খলার মধ্যে থাকতে পারে না, এটা তার অভিমত। তো যাই হোক, এখন দোষর প্রশ্নে নাহিদ ইসলাম এবং শফিকুর রহমানের বক্তব্য এক হলেও এটা বোঝা যাচ্ছে যে একটু পানি ঢালা, এনসিপিকে শান্ত করা। কিন্তু
দূরত্বটা কিন্তু আরো বেড়ে গেল। জামাত এবং এনসিপি উভয় শুরুতে বলেছিল যে তারা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া তারা স্বাক্ষর করবে না। শুক্রবার সনদ স্বাক্ষরের আগের দিন বৃহস্পতিবার এনসিপি সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানায় দেয়। সেদিনও জামাত বলেছে তারা স্বাক্ষর অনুষ্ঠানে যাবে, কিন্তু সনদে স্বাক্ষর করবে কিনা সেটা সময়ই বলে দেবে। কিন্তু শুক্রবার বিকেলে দেখা গেল জামাতের নেতারা অংশ নিয়েছেন এবং স্বাক্ষর করলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক নেতা জামাতের এই পদক্ষেপকে বেআইনি বলে অভিহিত করছেন। এটা হচ্ছে আজকের পত্রিকার এটা রিপোর্ট। এই যে দর্শক, তো এটার যৌক্তিকতা এরপরেই দেখা যায় পরের দিনই শনিবারে নাহিদ ইসলাম আবারও সংবাদ সম্মেলন করে বলেছে যে যারা এই স্বাক্ষর করেছে এটা গণপ্রতারণা এবং বেঈমানি হিসেবেই তারা এটা মনে করছে, এবং বোঝা যাচ্ছে যে জামাতের এই অবস্থানকে তারা খুবই চাতুর্যপূর্ণ মনে করছে এবং তাদের সাথে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের একদম বৃদ্ধাঙ্গুলি তারা প্রদর্শন করছে। ফলে এতে এনসিপি রাজনৈতিকভাবে সাংঘাতিক রকম বেকায়দায় পড়েছে, আর জামাতের উপরে যে বিশ্বাস রাখা যায় না এইটা তারা বুঝতে পারছে। ফলে নির্বাচনকে ঘিরে যদি এনসিপি নির্বাচন চিন্তাও করে, তাহলে সেক্ষেত্রে জোটের ক্ষেত্রে এখন এনসিপির ভেতরে যে চাপটা আসবে সেটা হচ্ছে বিএনপির পক্ষে যাওয়ার জন্য। কারণ বিএনপি যেটা বলছে ঠিক, যেটা করবে সেটা পরিষ্কার করে বলছে, যেটা করবে না সেটা পরিষ্কার করে বলছে, মানে কোনো এদিক সেদিক করার কোনো প্রবণতা নাই, সেটা ভুল হোক আর সঠিক হোক। কিন্তু জামাতের এই কৌশলী অবস্থানটা এনসিপি কে বিপদে ফেলছে। মানে এনসিপির পক্ষ থেকে জামাতের উপর যে আস্থা বিশ্বাস, সেই বিশ্বাসটাও নষ্ট হচ্ছে এবং অলরেডি তার প্রতিফলন কিন্তু দেখা যাচ্ছে এনসিপি নেতাদের বক্তব্যে। দর্শক, বাংলাদেশের সর্বশেষ 24 ঘন্টার ফিরিস্থি যদি আমি আপনাদেরকে বলি, প্রথমত ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড। সেখানে প্রায় 15,000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এরপর চট্টগ্রাম সমুদ্র বন্দরে 1200 টন কাঁচামাল সমেত জাহাজডুবি হয়েছে। এরপর কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, সেখানে আগুন লেগেছে। এরপর ফরিদপুরের একটি বাজারে আগুন লেগে প্রায় 20টির মতো দোকান পুড়ে ভস্ম হয়ে গেছে। এরপর নোয়াখালী জেলা